ভিডিও শুরু করার আগে আমি ধন্যবাদ জানাই সেই সকল বন্ধুদের যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন। আপনাদের জন্যই 300 জন বন্ধু আমরা একত্রিত হতে পেরেছি সিকিউর ফাইন্যান্স অনলাইন ইউটিউব চ্যানেলে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রতিটি বিনিয়োগকারী যারা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে শুধুমাত্র লাভ চাই, কিন্তু সব বিনিয়োগকারীর এই ইচ্ছা পূরণ হয় না। অনেকে মনে করেন যে কিছু লোকের মধ্যে শেয়ার বাজার থেকে অর্থ উপার্জনের কোনো একটি গোপন ফর্মুলা রয়েছে, যার সাহায্যে তারা বাজার থেকে ভালো পরিমাণ অর্থ উপার্জন করে। প্রকৃতপক্ষে যে বিনিয়োগকারীরা স্টক মার্কেট থেকে আয় করেন তারা সম্পূর্ণরূপে স্টক মার্কেট বিনিয়োগের বেসিক্স বিষয়গুলি অনুসরণ করেন এবং তারা কিছু ভুল অ্যাকসেপ্ট করে আর কিছু এড়িয়ে যায়, যার কারণে বেশিরভাগ বিনিয়োগকারী তাদের অর্থ হারায়। যদি আপনি আপনার পুঁজিকে নিরাপদ রেখে শেয়ার বাজার থেকে মুনাফা অর্জন করতে চান, তাহলে এই ভুলগুলো এড়িয়ে চলা খুবই জরুরি। মুনাফা অর্জনের তাড়া ও আবেগচালিত বিনিয়োগ এবং যে কোনো টিপসে অর্থ বিনিয়োগের কারণে লক্ষ লক্ষ লোক তাদের অর্থ হারিয়েছে। আপনিও যদি শেয়ার বাজার থেকে অর্থ উপার্জন করতে চান, তাহলে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যদি একজন সাধারণ বিনিয়োগকারী কিছু সাধারণ ভুল না করেন, তাহলে মুনাফা অর্জনের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। নাম্বার 1, আপনার হৃদয়ের কথা নয়, আপনার মস্তিষ্কের কথা শুনুন। বিনিয়োগকারীরা যদি বাজারে নিজের ইচ্ছামতো যখন মনে হলো যে এখন শেয়ার প্রাইস আপে যাবে তাই অর্থ বিনিয়োগ করে দিলাম, তাহলে লাভের পরিবর্তে তাদের ক্ষতি হবে। আপনি যদি লোভ বা ভয়ের মতো আবেগের প্রভাবে শেয়ার ক্রয় বিক্রয় করেন, তাহলে আপনি শীঘ্রই দেউলিয়া হয়ে যাবেন। এই পদ্ধতিতে অর্থ বিনিয়োগ না করে সুশৃঙ্খলভাবে দীর্ঘ সময়ের জন্য অর্থ বিনিয়োগ করা উচিত। সঠিক ইনফরমেশন বা তথ্যের ভিত্তিতে অর্থ বিনিয়োগ বা শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিতে হবে। বিখ্যাত বিনিয়োগকারী হাওয়ার্ড মার্কস বলেছেন যে একজন বিনিয়োগকারী যদি বাজারের পরিবর্তিত অবস্থা অনুযায়ী তার পোর্টফোলিওতে দ্রুত পরিবর্তন করেন, তাহলে তিনি উপার্জন করতে পারবেন না। বাজারের অবস্থা অনুযায়ী বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, তবে যুক্তিসম্মত মূল্যায়ন এবং ছোট ছোট বিষয়ে অ্যানালাইসিসের পরে এবং আতঙ্ক বা তাড়াহুড়া না করে শেয়ার বাই করা উচিত। ওয়ারেন বাফেট অনেক আগেই নতুন বিনিয়োগকারীদের একটি পরামর্শ দিয়েছিলেন যে তাদের ভিড়ের সাথে ইনভেস্টিং অনুসরণ করা উচিত নয়। মানে ওয়ারেন বাফেটের মন্ত্র হলো, যখন অন্যরা লোভী হয় তখন ভয় পান এবং অন্যরা যখন ভয় পায় তখন লোভী হন। বাফেটের এই মন্ত্রটির অর্থ হলো, যখন অন্যান্য বিনিয়োগকারীরা তাড়াহুড়া করে কিনছেন তখন আপনার খুব সাবধানে বিনিয়োগ করা উচিত, কিন্তু যখন লোকেরা ভয় করে বিক্রি করে তখন আপনার সেই পরিস্থিতির সুবিধা নেওয়া উচিত এবং ভয় পাওয়ার পরিবর্তে স্টক কেনা এবং লোভী হওয়া উচিত। নাম্বার 2, আপনার সমস্ত টাকা একটি শেয়ারে রাখবেন না। আপনার সমস্ত মূলধন একটি স্টক বা সেক্টরে বিনিয়োগ করা দ্বিতীয় বৃহত্তম ভুল যা একজন সাধারণ বিনিয়োগকারী করে। আপনার পোর্টফোলিওতে ডাইভার্সিটি থাকা উচিত। বিনিয়োগকারীদের মোট টাকাকে বিভিন্ন সম্পদ শ্রেণীতে ভাগ করে বিনিয়োগ করা উচিত। নতুন বিনিয়োগকারীদের সাধারণত শেয়ারে সরাসরি বিনিয়োগ না করে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে অর্থ বিনিয়োগ করা উচিত। নাম্বার 3, কোম্পানি বা সম্পদের মৌলিক বিষয়গুলোকে অপেক্ষা করবেন না। আপনি যদি কোম্পানি বা ওয়েলথ ক্লাস ফান্ডামেন্টালস বিষয়গুলো না জেনে বাজারের প্রবণতা, টিপস বা গুজবের ওপর ভিত্তি করে অর্থ বিনিয়োগ করতে ছুটে যান, তাহলে আপনি নিজের পায়ে নিজে গুলি করছেন। এভাবে বিনিয়োগ করলে আপনার মূলধন রিস্কের মধ্যে পড়ে। আপনি যে কোম্পানির শেয়ারে বা সম্পদে বিনিয়োগ করতে যাচ্ছেন, প্রথমে তার আর্থিক অবস্থা, কর্মক্ষমতা এবং বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে অ্যানালাইসিস করে নিন, তারপর বিনিয়োগ করুন। নাম্বার 4, ধনী হওয়ার তাড়া এড়িয়ে চলুন। শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করে রাতারাতি ধনী হওয়া যায় না। এখান থেকে অর্থ উপার্জন করতে হলে ধৈর্য ধরতে হবে। স্টক মার্কেট জাদুকরীভাবে আপনার টাকা দ্বিগুণ বা তিনগুণ করার জায়গা নয়। আপনি যদি 1 থেকে 2 দিনে আপনার অর্থ দ্বিগুণ করে দাবি করা এমন টিপসের শিকার হন, তবে আপনার বিশাল ক্ষতি হতে পারে। শেয়ার বাজারে একটি কথা আছে যে শেয়ার কেনা বেচা নয়, অপেক্ষা করে টাকা পাওয়া যায়। অতএব আপনারও এই মন্ত্রটি কঠোরভাবে অনুসরণ করা উচিত এবং আরও দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা উচিত। আশা করি বুঝতে পারলেন। শেয়ার বাজার সংক্রান্ত আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে শেয়ার বাজার বা স্টক মার্কেট সম্পর্কে ধারণা পেতে পারে। এছাড়াও আপনি আপনার মন্তব্য আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আর কি কি বিষয়ে ভিডিও চান তা আমাদের জানাতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।